আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএইচআর ক্রিয়েশনস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অটোক্যাড বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের নবম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। অটোক্যাড বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের বাকি পর্বগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে সর্বপ্রথম সেই পর্বগুলো দেখে নিতে পারেন। এতে করে পূর্বে যে বিষয়গুলো আমি আপনাদেরকে শিখিয়েছিলাম সে সম্পর্কে আপনি জানতে পারবেন। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি সিম্পল ফ্লোর প্ল্যানের কাজ শুরু করা যায় এবং তার অর্ধেক কাজ আমরা গত পর্বে সম্পন্ন করেছিলাম। আজকের পর্বে আমরা বাকি কাজগুলোকে সম্পন্ন করব। অর্থাৎ আমি যদি আমার করা পূর্বের ড্রয়িংটিতে ফিরে যাই, আপনি এখানে দেখতে পারবেন আরো অনেকগুলো কাজ কিন্তু বাকি আছে। যেমন এখানে ব্লক কমান্ড অ্যাড করা আছে, টেক্সট কমান্ড অ্যাড করা আছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে হ্যাচ কমান্ড কিন্তু অ্যাড করা আছে এবং সর্বশেষ এখানে ডাইমেনশনের সাহায্যে বিভিন্ন মাপ কিন্তু উল্লেখ করা আছে। তো এই কাজগুলো আমরা আজকের পর্বে দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে কাজটি করব তা হচ্ছে ব্লকগুলোকে অ্যাড করব। সেজন্য আমি সর্বপ্রথম লেয়ার আইকনটিতে ক্লিক করে ব্লকটিকে সিলেক্ট করে দিচ্ছি। ব্লক কমান্ডটিকে অ্যাড করার পূর্বে আপনি চাইলে ব্লকগুলোকে তৈরি করে নিতে পারেন কিংবা চাইলে অটোক্যাডের নিজস্ব ডিজাইন সেন্টার থেকে সেগুলোকে কালেক্ট করে আপনি আপনার প্ল্যানে সেটআপ করতে পারেন। তো আমরা আজকে দেখব কিভাবে খুব সহজে ডিজাইন সেন্টার থেকে অটোক্যাডের ব্লকগুলোকে নিয়ে আপনি আপনার প্ল্যানে সেটআপ করতে পারেন। তো সেজন্য আপনি কিবোর্ডে Ctrl+2 বাটনটি প্রেস করবেন। তারপরে আপনি দেখতে পারবেন আপনার সামনে একটি ডায়লগ বক্স চলে আসবে। সর্বপ্রথম কিন্তু এখানে আসবে না, অর্থাৎ এই পেজটিতে আপনাকে সর্বপ্রথম নিয়ে আসবে। এখান থেকে আপনি ইউএস এই অপশনটিতে ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিজাইন সেন্টার অপশনটিতে ডাবল ক্লিক করবেন। তারপরে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে চলে আসবে। আমি যেমন এখান থেকে হোম স্পেস প্ল্যানার এই অপশনটিতে ডাবল ক্লিক করলাম। তারপর এখান থেকে ব্লক অপশনটিতে ডাবল ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার যে প্রয়োজনীয় ব্লকগুলো দরকার তা কিন্তু এখানে সবগুলোই আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই ব্লকগুলোকে কিভাবে আপনার ড্রয়িং পেজে নিয়ে যাবেন। তো সেটি খুবই সিম্পল। আপনি যে কোনো একটি ব্লকের উপরে মাউসটিকে ক্লিক করবেন, তারপরে মাউসটিকে ড্র্যাগ করে আপনার ড্রয়িং পেজে সেটিকে নিয়ে আসবেন, ঠিক যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমি যেমন এখান থেকে এই ডাইনিং টেবিলটিকে নিয়ে নিচ্ছি এবং একই সাথে এখান থেকে এই সোফা সেটটিকেও নিয়ে নিচ্ছি এবং আরো এক ধরনের সোফা সেট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এবং আমি এখান থেকে প্লান্ট অপশনটিকেও নিয়ে নিচ্ছি এবং আমি সর্বশেষ এখান থেকে ল্যাম্প অপশনটিকেও নিয়ে নিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি অন্য একটি পেজে। অর্থাৎ আমি যদি ব্যাক অপশনে ক্লিক করি, আপনি দেখতে পারবেন এখানে হাউস ডিজাইনার নামেও একটি অপশন আছে। এখানে ডাবল ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে ব্লক অপশনটিতে ডাবল ক্লিক করে বেশ কিছু ব্লক আমি এখান থেকেও নিয়ে নিব। যেমন আমি এখান থেকে এই ব্লকটিকে সিলেক্ট করলাম। তারপর আমি এখান থেকে এই অবজেক্টটিকেও নিয়ে নিলাম। এরপর আমি সর্বশেষ এই সিংটিকেও নিয়ে নিলাম। এভাবে আমি এখান থেকে যা যা দরকার ছিল আমি সবগুলো নিয়ে নিচ্ছি। এখন আমার দরকার কিছু কিচেন অ্যাক্সেসরিজ। সেজন্য আমি ব্যাক অপশনটিতে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিচেন নামে একটি অপশন আছে। কিচেন অপশনটিতে ক্লিক করে ব্লক আইকনটিতে ডাবল ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি সিঙ্কটিকে নিয়ে নিলাম এবং আমি এখান থেকে ফ্রিজটিকেও নিয়ে নিলাম এবং আমি সর্বশেষ এখান থেকে একটি গ্যাস ওভেনও নিয়ে নিচ্ছি। তো আমাদের মোটামুটি ব্লক নেওয়ার কাজগুলো কিন্তু শেষ। এখন আমরা দেখব এগুলোকে কিভাবে আপনি আপনার প্ল্যানে সেট করতে পারেন। তো সেজন্য আপনি প্রত্যেকটি আইকনকে সিলেক্ট করে কপি করে আপনার যেখানে যেখানে দরকার আপনি সেগুলোকে বসিয়ে দিবেন। আমি যেমন এখান থেকে বেডটিকে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে কপি অপশনের সাহায্যে সেটিকে কপি করে নিচ্ছি। তারপর আমি এটিকে ধরে নিয়ে আমার যেখানে দরকার আমি সেখানে বসিয়ে দিব। এক্ষেত্রে আপনি অবশ্যই অর্থ মোডটিকে অফ করে দিবেন। তো আমি যেমন এই বেডটিকে এখানে বসিয়ে দিচ্ছি। তারপর আমি বেডের পাশে একটি সাইড টেবিল দিতে চাচ্ছি। সেজন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল কমান্ডটিকে সিলেক্ট করলাম এবং এখান থেকে এরকম একটি বক্স আমি এখানে ড্র করে নিচ্ছি। তারপর আমি চলে যাব আমাদের ব্লকটিতে। সেখানে গিয়ে আমি ল্যাম্প অপশনটিকে ক্লিক করলাম এবং এখান থেকে কপি করে নিচ্ছি। তারপর আমি ল্যাম্পটিকে ধরে নিয়ে আমার যেখানে দরকার আমি সেখানে বসিয়ে দিচ্ছি, ঠিক যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমি এখান থেকে প্ল্যানটিকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে কপি অপশনের সাহায্যে প্ল্যানটিকে কপি করলাম। তারপরে আমাদের এই রুমের এখানে আমি এই প্ল্যানটিকে বসিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আপনার ব্লকগুলোকে আপনি সেট করবেন। তারপরে আমি এখান থেকে একটি সোফা সেট নিয়ে নিচ্ছি এবং এখান থেকে কপি অপশনের সাহায্যে সেই সোফাটিকেও আমি কপি করে আমাদের এই রুমের ভিতরে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সোফাটি কিন্তু উল্টো হয়ে আছে, অর্থাৎ এখন এটিকে আমরা রোটেট করে দিব। সেজন্য আমি সর্বপ্রথম এখান থেকে অর্থ মোডটিকে অন করে দিচ্ছি এবং এটিকে সিলেক্ট করে রোটেট অপশনটিতে ক্লিক করলাম। তারপরে দেখতে পারবেন এটি কিন্তু রোটেট হয়ে যাবে। তারপরে এটিকে আমরা মুভ কমান্ডের সাহায্যে সিলেক্ট করে আমাদের যেখানে দরকার আমরা সেখানে এটিকে বসিয়ে দিচ্ছি। এখন আমরা বাকি রুমগুলোকেও পর্যায়ক্রমিকভাবে সাজাবো। তো সেজন্য আমি সর্বপ্রথম এখান থেকে বাথটবটিকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে কপি করে আমাদের যেখানে দরকার আমরা সেখানে বসিয়ে দিচ্ছি। এটিকে এখন আমরা রোটেট করে দিব। সেজন্য বাথটবটিকে সিলেক্ট করলাম এবং এখান থেকে রোটেট অপশনটিতে ক্লিক করলাম। তারপরে এই অপশনটিতে ধরে আমি এটিকে রোটেট করে দিচ্ছি।
তারপরে এটিকে সিলেক্ট করে মুভ করে নিলাম এবং সর্বশেষ আমরা এটিকে ধরে আমাদের যেখানে দরকার সেখানে বসিয়ে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে এই প্যানটিকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে কপি অপশনের সাহায্যে সেটিকে কপি করে নিচ্ছি। এরপরে আমি এটিকে ধরে নিয়ে আমার যেখানে দরকার আমি সেখানে এটিকে বসিয়ে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে এই বেসিনটিকে সিলেক্ট করছি, তারপর এখান থেকে কপি অপশনের সাহায্যে বেসিনটিকে কপি করে নিচ্ছি। তারপরে আমাদের এই টয়লেটের এই জায়গাটিতে আমরা এই বেসিনটিকে সেট আপ করে দিচ্ছি। এখন আমরা বাকি রুমগুলোকেও পর্যায়ক্রমিকভাবে বসিয়ে দিব। সেজন্য আমি এখান থেকে বেডটিকে সিলেক্ট করছি এবং কপি অপশনের সাহায্যে বেডটিকে কপি করে নিচ্ছি। তারপরে এটিকে ধরে নিয়ে আমাদের যেখানে দরকার আমরা সেখানে বসিয়ে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে প্ল্যানটিকে সিলেক্ট করছি, তারপরে কপি অপশনের সাহায্যে এটিকে কপি করে নিচ্ছি। তারপরে এখান থেকে ধরে নিয়ে আমি যেমন এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানেও একটি সাইড টেবিল ড্র করে নিব, সেজন্য আমি রেক্টেঙ্গেল কমান্ডটিকে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে এরকম একটি সাইড টেবিল আমি ড্র করে নিচ্ছি, ঠিক যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমি এখান থেকে ল্যাম্পটিকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে কপি অপশনের সাহায্যে ল্যাম্পটিকে কপি করে নিচ্ছি। তারপরে এটিকে ধরে নিয়ে আমাদের এই টেবিলে এখানে বসিয়ে দিচ্ছি। আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন। এরপরে আমরা একইভাবে এই সোফা সেটটিকেও সিলেক্ট করছি এবং এখান থেকে কপি করে নিয়ে এই সোফা সেটটিকেও আমাদের এই রুমের এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে রেক্টেঙ্গেল কমান্ডটিকে সিলেক্ট করলাম এবং সোফার সামনে এরকম একটি টেবিল আমি ড্র করে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে এই স্টোভটিকে সিলেক্ট করছি, তারপরে কপি অপশনের সাহায্যে এটিকে ধরে নিয়ে আমাদের কিচেনের ভিতরে নিয়ে নিলাম, ঠিক যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এটিকে আমরা রোটেট করে দিব, সেজন্য আমি এখানে সিলেক্ট করলাম, তারপরে নিচে অর্থ মোডটিকে আবার অন করে দিচ্ছি এবং এখান থেকে রোটেট অপশনটিকে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু রোটেট হয়ে গেল। এখন আমরা এটিকে সিলেক্ট করে মুভ অপশনের সাহায্যে আমাদের যেখানে দরকার আমরা সেখানে এটিকে বসিয়ে দিচ্ছি। এরপর আমি এখান থেকে ফ্রিজটিকে সিলেক্ট করছি, তারপর কপি অপশনের সাহায্যে যে কোনো একটি প্রান্তে ধরে এটিকে আমাদের প্রয়োজনীয় স্থানে নিয়ে যাচ্ছি। তারপরে আমরা এখান থেকে এই সিঙ্কটিকে কপি করছি। সিঙ্কটিকে কপি করার পরে আমি এখান থেকে ধরে নিয়ে আমাদের কিচেনে নিয়ে যাচ্ছি। তারপরে আমি এটিকে সিলেক্ট করলাম এবং মুভ অপশনের সাহায্যে এটিকে সঠিক স্থানে বসিয়ে দিচ্ছি। এরপর আমি এখান থেকে সিঙ্গেল লাইনটিকে সিলেক্ট করলাম, তারপরে আমি যে কোনো একটি জায়গায় ধরে একটি সিঙ্গেল লাইনকে ড্র করে নিচ্ছি। তারপরে আমি যেমন এখানে একটি লাইন ড্র করলাম এবং এই প্রান্তে একটি লাইন ড্র করলাম এবং সর্বশেষ আমি এই লাইনটিকে নিচের বক্সের সাথে মিলিয়ে দিচ্ছি। তো আমাদের কিচেনের ব্লকগুলোও কিন্তু বসানো হয়ে গেছে। এখন আমরা ডাইনিং রুম এবং ড্রয়িং রুমের ফার্নিচারগুলোকে সেট আপ করব। সেজন্য আমি সর্বপ্রথম এখান থেকে ডাইনিং টেবিলটিকে সিলেক্ট করছি, তারপর এখান থেকে কপি অপশনের সাহায্যে এই টেবিলটির মিডল পয়েন্টে ধরে আমি আমার প্রয়োজনীয় স্থানে এটিকে বসিয়ে দিচ্ছি। তো আমাদের ডাইনিং রুমের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা ড্রয়িং রুমের ফার্নিচারগুলোকে সেট আপ করব। তো সেজন্য আমি এখান থেকে এই সোফা সেটটিকে সিলেক্ট করলাম, তারপরে কপি করে নিয়ে যে কোনো একটি প্রান্তে ধরে আমাদের প্রয়োজনীয় স্থানে আমি এটিকে নিয়ে যাচ্ছি। তারপর আমি এই সোফা সেটটিকেও সিলেক্ট করছি এবং এখান থেকে কপি করে নিয়ে ধরে আমি আমাদের প্রয়োজনীয় স্থানে নিয়ে যাচ্ছি। তো এটিকে এখন আমরা রোটেট করে দিব, সেজন্য আমি এটিকে সিলেক্ট করছি এবং নিচ থেকে অর্থ মোডটিকে অন করে দিচ্ছি। তারপর রোটেট অপশনটিতে ক্লিক করে আমি যে কোনো একটি পয়েন্টে ধরে এটিকে রোটেট করে দিচ্ছি। এরপর আমি এটিকে সিলেক্ট করলাম এবং মুভ কমান্ডের সাহায্যে এর যে কোনো একটি প্রান্তে ধরে এটিকে সঠিক একটি অবস্থানে বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা মাঝখানে একটি টেবিল ড্র করব, সেজন্য রেক্টেঙ্গেল কমান্ডটিকে সিলেক্ট করলাম, তারপর আমি এখানে যে কোনো একটি বক্স তৈরি করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে আবার রেক্টেঙ্গেল কমান্ডটিকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর আমি এখানে এরকম একটি বক্স তৈরি করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিভাবে ডিজাইন সেন্টার থেকে ব্লকগুলোকে নিয়ে আপনার প্ল্যানে আপনি সেট আপ করতে পারবেন। তো এরপরে আমি পাশে থাকা এই সম্পূর্ণ ব্লকগুলোকে ডিলিট করে দিচ্ছি, এগুলো এখন আমাদের আর দরকার হবে না। এরপরে যে গুরুত্বপূর্ণ কাজটি আমরা করব সেটি হচ্ছে টেক্সট কমান্ড অ্যাড করা। তো কিভাবে টেক্সট কমান্ড অ্যাড করতে হয় সে বিষয়ে কিন্তু আমি পূর্বের পর্বগুলোতে আলোচনা করেছিলাম, তারপরও এখন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। সেজন্য আমি লেয়ার আইকনটিতে ক্লিক করে এখান থেকে টেক্সট অপশনটিকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমি এখান থেকে টেক্সটের ভিতর থেকে মাল্টিলাইন টেক্সট অপশনটিকে সিলেক্ট করছি। দেন আমি এখানে একটি বক্স তৈরি করে নিচ্ছি। তারপর আমি এখানে যেমন লিখলাম বেডরুম, তো টেক্সটটিকে লেখার পরে আমি পুরো টেক্সটটিকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে মাপটিকে পরিবর্তন করে দিচ্ছি। আমি যেমন এখানে দিলাম 5 ইঞ্চি। 5 ইঞ্চি লিখে এন্টার বাটনটিতে প্রেস করলাম। তারপর আমি এখান থেকে এসকেপ বাটনটিকে প্রেস করে দিয়ে এখানে ইয়েস অপশনটিতে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের টেক্সটের সাইজটি কিন্তু ছোট হয়ে গেছে। এখন আমরা এর সাইজটিকে আরেকটু বাড়িয়ে দিব। সেজন্য আমি টেক্সটের উপরে মাউসটিকে নিয়ে ডাবল ক্লিক করলাম, দেন পুরো টেক্সটটিকে সিলেক্ট করে এখান থেকে আমি সাইজটিকে বাড়িয়ে দিচ্ছি। আমি যেমন এখানে দিয়ে দিলাম 12 ইঞ্চি। 12 ইঞ্চি লেখার পরে এন্টার বাটনটিকে প্রেস করবেন। তারপর আমি কিবোর্ডের এসকেপ বাটনটিকে ক্লিক করে এখান থেকে ইয়েস অপশনটিতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি একটি স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু চলে এসেছে। এখন আমি এটিকে সিলেক্ট করছি, তারপর এখান থেকে কপি অপশনের সাহায্যে এটিকে কপি করে নিচ্ছি। আমরা যেমন এখানে একটি দিয়ে দিলাম এবং আমরা এখানেও একটি দিয়ে দিলাম এবং আমরা প্রত্যেকটি জায়গায় এই একই টেক্সটটিকে দিয়ে দিব। তারপরে আমরা বাকি কাজটুকু করব। তো টেক্সট বসানোর কাজটি হওয়ার পরে আপনি এখান থেকে টেক্সটগুলোকে কিছু কিছু জায়গায় চেঞ্জ করে দিবেন। এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন বেডরুমের জায়গায় বেডরুম লেখাটি
বিষয়টি ঠিক আছে। আমি যেমন এখান থেকে এই টেক্সটটিকে সিলেক্ট করছি, তারপর পুরোটিকে সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস বাটনটিকে প্রেস করলাম। তারপর এখানে আমি যেমন দিয়ে দিলাম টয়লেট। তো টেক্সটটি লেখার পরে আপনি কিবোর্ডের এস্কেপ বাটনটিকে ক্লিক করবেন এবং এখান থেকে ইয়েস অপশনটিকে ক্লিক করবেন। এরপর আমি এই টেক্সটটিকে সিলেক্ট করছি এবং মুভ কমান্ডের সাহায্যে এটিকে যথাস্থানে বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা নিচের দিকে চলে যাই। এখানে গিয়ে আমি এই টেক্সটটিকেও পরিবর্তন করে দিব। সেজন্য আমি এই টেক্সটটির উপরে ডাবল ক্লিক করলাম, দেন এটি পুরোটিকে সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস বাটনটিকে প্রেস করলাম। তারপর এখানে আমি যেমন দিয়ে দিলাম কিচেন। কিচেন লিখে কিবোর্ডের এস্কেপ বাটনটিকে প্রেস করলাম। তারপর এখান থেকে ইয়েস অপশনটিকে সিলেক্ট করলাম। এখন আমি এখান থেকে অবজেক্টটিকে সিলেক্ট করছি, তারপর মুভ কমান্ডের সাহায্যে এটিকে আমাদের যথাস্থানে বসিয়ে দিচ্ছি। একইভাবে আমরা এই টেক্সটটিকেও পরিবর্তন করে দিব। সেজন্য আমি এটিকে সিলেক্ট করলাম, তারপরে পুরোটিকে সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস বাটনটিকে প্রেস করলাম। তারপরে এখানে আমরা দেখলাম ডাইনিং রুম। তারপর আপনি আপনার কিবোর্ডের এস্কেপ বাটনটিকে প্রেস করবেন, এরপর এখান থেকে ইয়েস অপশনটিতে ক্লিক করবেন। তারপর একইভাবে আমি টেক্সটটিকে সিলেক্ট করছি এবং এখান থেকে মুভ অপশনটিকে সিলেক্ট করে এটিকে যথাস্থানে বসিয়ে দিচ্ছি। এরপর আমরা একইভাবে এই টেক্সটটিকেও পরিবর্তন করে দিব। তো সেজন্য আমি এটিকে সিলেক্ট করলাম এবং পুরো টেক্সটটিকে সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস বাটনটিকে প্রেস করলাম। তারপর এখানে দিয়ে দিলাম ড্রয়িং রুম এবং একইভাবে আমি কিবোর্ডের এস্কেপ বাটনটিকে ক্লিক করলাম। তারপর এখান থেকে ইয়েস অপশনটিতে ক্লিক করে আমাদের টেক্সটটি কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর আমি এই টেক্সটটিকে সিলেক্ট করছি এবং এখান থেকে মুভ অপশনের সাহায্যে টেক্সটটিকে আমাদের যথাস্থানে বসিয়ে দিচ্ছি। তো আমাদের মোটামুটি টেক্সটের কাজও কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা দেখব যে কিভাবে এর ভিতরে ডাইমেনশন গুলোকে অ্যাড করতে হয়। সেজন্য আমি সর্বপ্রথম লেয়ার আইকনটিতে ক্লিক করে ডাইমেনশন অপশনটিতে সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে প্রত্যেকটি টেক্সটের নিচের দিকেও ডাইমেনশন গুলোকে অ্যাড করে দিতে পারেন, কিংবা চাইলে আলাদাভাবে ডাইমেনশন কমান্ডটিকে সিলেক্ট করেও ডাইমেনশন গুলোকে দিতে পারেন। তারপর আমি উপর থেকে ডাইমেনশন অপশনটিকে সিলেক্ট করছি, দেন আমি এখানে একটি ক্লিক করলাম এবং তারপর এই প্রান্তে একটি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের ডাইমেনশন গুলো কিন্তু খুব সহজেই অ্যাড হয়ে যাচ্ছে। এভাবে আমি প্রত্যেকটি ডাইমেনশন কিন্তু অ্যাড করে দিব, ঠিক যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপর আমি যেমন এখানে একটি ক্লিক করলাম এবং একইভাবে এই প্রান্তেও একটি ক্লিক করলাম। তারপরে মাউসটিকে উপরের দিকে নিয়ে গিয়ে একটি ক্লিক করে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন ডাইমেনশন গুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই প্রান্তের পুরো ডাইমেনশনটিকে নিব। সেজন্য আমি সর্বপ্রথম এই প্রান্তে একটি ক্লিক করলাম এবং সর্বশেষ প্রান্তে আরো একটি ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন উপরের দিকে যখন আমি মাউসটিকে নিয়ে যাব পুরো ডাইমেনশনটি কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। একইভাবে আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটি কর্নারে আলাদাভাবে ডাইমেনশন গুলোকে দিতে পারেন। আমি যেমন এবার বাম দিকেও ডাইমেনশন গুলোকে দিতে চাচ্ছি, সেজন্য আমি আবার ডাইমেনশনটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং এই প্রান্তে একবার ক্লিক করলাম। তারপর নিচের দিকের প্রান্তে একবার ক্লিক করে মাউসটিকে বাইরের দিকে নিয়ে একবার ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ডাইমেনশনটি কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমি এখানেও একবার ক্লিক করছি এবং সর্বশেষ নিচের দিকেও একবার ক্লিক করে মাউসটিকে বাইরের দিকে নিয়ে যাচ্ছি। দেখতে পারবেন দুইটি ডাইমেনশনই কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা পুরো একটি ডাইমেনশন নিব, সেজন্য এখানে একবার ক্লিক করলাম। তারপর আমি নিচের দিকের এই অপশনটিতে একবার ক্লিক করে মাউসটিকে বাইরের দিকে নিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ডাইমেনশন গুলোকে অ্যাড করা যাচ্ছে। আমি এই দুইটি ডাইমেনশন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনি চাইলে এই নিচের দিকেও এবং এই দিকেও পুরো ডিটেইলস ডাইমেনশন অ্যাড করতে পারেন একইভাবে। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী কাজে। আর পরবর্তী কাজটি হচ্ছে কিভাবে আপনি হ্যাচ কমান্ডটিকে অ্যাড করতে পারেন। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন এখানে ওয়ালের মাঝখানে কিন্তু ফাঁকা আছে। এই জায়গাটিতে আপনি চাইলে ব্রিকের প্যাটার্ন দিতে পারেন কিংবা সলিড প্যাটার্ন দিয়ে এই জায়গাটিকে পূরণ করে দিতে পারেন। তো সেজন্য আপনি হ্যাচ কমান্ডের সাহায্য নেবেন। হ্যাচ কমান্ডটিকে আপনি কিভাবে সিলেক্ট করবেন? আপনি চাইলে ড্র টুলবারের ভিতর থেকে এই আইকনটিতে ক্লিক করে হ্যাশটিকে সিলেক্ট করতে পারেন, কিংবা চাইলে কিবোর্ডে এইচ টাইপ করে এন্টার বাটন প্রেস করেও হ্যাশটিকে নিতে পারেন। কিন্তু তার পূর্বে আপনি সর্বপ্রথম এই লেয়ার আইকনটিতে ক্লিক করে হ্যাচ অপশনটিতে সিলেক্ট করে দিবেন। তারপরে আমি এখানে কিবোর্ডে এইচ টাইপ করে এন্টার বাটনটিকে প্রেস করছি। দেখতে পারবেন একটি বক্স কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে আপনি এই আইকনটিতে ক্লিক করে যে কোনো একটি প্যাটার্নই কিন্তু দিয়ে দিতে পারেন। আমি যেমন এখান থেকে এই সলিড অপশনটিতেই ক্লিক করে দিলাম। তারপরে আপনি যেখানে হ্যাশটিকে দিতে চাচ্ছেন সেই জায়গাটিতে মাউসটিকে নিয়ে যাবেন। আমি যেমন এই ওয়ালটিতে হ্যাশটিকে দিতে চাচ্ছি, এরপর আমি এই জায়গাটিতেও হ্যাশটিকে দিয়ে দিলাম। তারপর আমি এই জায়গাটিতে হ্যাশটিকে দিয়ে দিলাম। তারপর আমি এই জায়গাটিতেও দিয়ে দিচ্ছি এবং একইভাবে আমি প্রত্যেকটি কর্নারে এই হ্যাশটিকে দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি এই হ্যাচের কাজগুলোকে করতে পারবেন। তো আমাদের মোটামুটি প্ল্যানের সম্পূর্ণ কাজটুকু কিন্তু শেষ হয়ে গেছে। এখনো আরো কিছু কাজ আছে, যেটি হচ্ছে আমাদের পাশে একটি নোট লিখতে হবে। সেজন্য আমি সর্বপ্রথম লেয়ার আইকনটিতে ক্লিক করে এখান থেকে টেক্সটটিকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমি এখান থেকে মাল্টিলাইন টেক্সটটিকে সিলেক্ট করে একটি বক্স তৈরি করে নিচ্ছি। যেমন আমি এখানে সর্বপ্রথম লিখলাম নোট। নোট লিখে একটি এন্টার বাটনটিকে প্রেস করলাম। তারপরে আমি নিচের দিকে লিখবো আউটার ওয়াল থিকনেস ইজ 10 ইঞ্চি এবং আরো একবার এন্টার বাটনটিকে প্রেস করলাম। তারপর নিচের দিকে আমি লিখে দিলাম ইনার ওয়াল থিকনেস ইজ 5 ইঞ্চি। তারপর আমি এই পুরো টেক্সটটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং উপর থেকে সাইজটিকে বাড়িয়ে দিচ্ছি। আমি যেমন এখানে দিলাম 15 ইঞ্চি। 15 ইঞ্চি লিখে এন্টার বাটনটিকে প্রেস করলাম। তারপর আমি কিবোর্ডের এস্কেপ বাটনটিতে প্রেস করে এখান থেকে ইয়েস অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এরপর আমি সর্বশেষ এখান থেকে রেক্টেঙ্গেল কমান্ডটিকে সিলেক্ট করছি এবং পুরো ডিজাইনটি আমি একটি বক্সের মধ্যে আবদ্ধ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের সিম্পল ফ্লোর প্ল্যানের কাজ কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। আশা করছি পুরো বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। তো এই ছিল মোটামুটি আজকের পর্ব। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।